হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারে যে বংশগতি আছে এবং মেন্ডেলের যে পরীক্ষা আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখন আসি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। এই এক সংকর জনন পরীক্ষা মানে কি? এখানে মেন্ডেল একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন এবং তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য সম্পন্ন যে মটর গাছ তাদের মধ্যে তিনি সংকরায়ন ঘটান এবং সেখান থেকে যে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তাদের মধ্যেও স্বপরাগযোগ ঘটান এবং তিনি দেখেন যে কি কি ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে। তিনি কি করেছিলেন? এই এক সংকর পরীক্ষার জন্য প্রথমে লম্বা একটি গাছ নেন এবং একটি বেটে গাছ নেন। এই লম্বা গাছকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল টি দিয়ে, ঠিক আছে। আর এই যে বেটে গাছ সেটাকে প্রকাশ করছি স্মল টি দিয়ে। এবার তোমরা বলবে যে দুটো কেন লিখছি? টি ফর টল, সেই জন্য ক্যাপিটাল টি নিয়েছি, আর এখানে যেহেতু এটার বিপরীত বৈশিষ্ট্য তাই স্মল টি নিয়েছি, ঠিক আছে। এখানে শর্ট বলে এস নেব না, বোঝা গেল? এই বৈশিষ্ট্য এটারই বিপরীতধর্মী বৈশিষ্ট্য হতে হবে, তাই তো, সেই জন্য স্মল টি দিয়ে প্রকাশ করছি। মানে এটা হলো লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, যেন কোনো মিক্সিং না থাকে এখানে। বিশুদ্ধ লম্বা মটর গাছ, আর এটা হলো বিশুদ্ধ বেটে। আচ্ছা, এবার তোমরা বলবে যে এগুলো দুটো লিখেছি কেন? এগুলো হলো এক একটা অ্যালিল, এগুলোকে বলে অ্যালিল। অ্যালিল কি? সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ধরো লোকাসে, মানে যে জায়গাটায় ধরো একটা নির্দিষ্ট বিন্দুতে, যে নির্দিষ্ট অংশে, সেই অংশে কোনো একটা জিনের যে বিভিন্ন রূপভেদ অবস্থান করে তাকে বলছে এই অ্যালিল। যেমন তার মানে এই যে বিশুদ্ধ লম্বা মটর গাছ, এই যে মটর গাছের হোমোলোগাস ক্রোমোজোমের যে লোকাসে দুটো যে অবস্থান করছে, জিনের যে রূপভেদ অবস্থান করছে, দুটোই লম্বা রূপভেদ অবস্থান করছে। আর এইটার ক্ষেত্রে যদি আমরা বলি অ্যালিল কি, দুটোই স্মল টি, তাই তো, তার মানে দুটোই বেটে জিন অবস্থান করছে। যদি সোজাভাবে বলি তাহলে এই যে বিশুদ্ধ বেটে মটর গাছটার এর যে সমস্ত ক্রোমোজোম, তার যে লোকাস, সেই লোকাসের মধ্যে এই যে লম্বা বোঝায়, মানে লম্বা হবে না বেটা হবে, এই যে বৈশিষ্ট্য, মানে এই যে জিন, এই জিনের যে দুটো রূপভেদ অবস্থান করছে সেই দুটো রূপভেদই হলো বেটে। বোঝাতে পারলাম? এবার এদের ক্ষেত্রে এইটা যেটা হলো, এটা হলো পি জনু বা প্যারেন্টাল জনু, ঠিক আছে। এইটাকে সর্বদা পাশে লিখতে হবে, পি জনু বা প্যারেন্টাল জনু। প্যারেন্টাল মানে কি? সেটা হলো জনিত্রী জনু, মানে যে আমরা ধরো কোনো এই সংকরায়ন ঘটাবার জন্য একটা পুরুষ গাছ একটা স্ত্রী গাছ পছন্দ করছি, এদেরকেই বলছে প্যারেন্টাল জনু। এবার এদের এগুলো থেকে যে গ্যামেট তৈরি হবে সেগুলো কি কি তৈরি হবে দেখো। এক্ষেত্রে দুটোই ক্যাপিটাল টি, মানে দুটোই বিশুদ্ধ লম্বা জিন, তাহলে এখান থেকে একটাই আসবে গ্যামেটে, সেটা হলো ক্যাপিটাল টি। এদের ক্ষেত্রেও তাই, দুটোই স্মল টি, এখান থেকেও যে গ্যামেট আসবে সেটা হলো স্মল টি। এগুলোর পাশে লিখে দেবে গ্যামেট। বোঝা গেল? এবার এই দুটো যখন যুক্ত হচ্ছে কি তৈরি হলো? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, ঠিক আছে। এবার মনে করে দেখো, আমি আগে যখন ওই প্রকট প্রচ্ছন্নগুলো বলছিলাম, কি বলেছিলাম? যে বিশুদ্ধ যেটা লম্বা সেটা প্রকট জিন, আর বেটেটা প্রচ্ছন্ন জিন। তাহলে এইটা হলো কি? এটা হলো প্রকট, আর এইটা হলো কি? প্রচ্ছন্ন। আচ্ছা, বানানটা ভুল লিখলাম, প্রচ্ছন্ন, ঠিক আছে। এবার এই সংকরায়নে দেখো একটা প্রকট বৈশিষ্ট্য, একটা প্রকট আছে, একটা প্রচ্ছন্ন আছে, তাহলে কার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? অবশ্যই এই প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ গাছটাকে বাইরে থেকে দেখে লম্বা মনে হবে, ঠিক আছে। কিন্তু এই গাছটা জিনোটাইপের দিক থেকে যদি দেখি তাহলে গাছটা বিশুদ্ধ লম্বা নয়। এ যেমন দুটো অ্যালিলই লম্বা, এর কিন্তু দুটো অ্যালিল লম্বা নয়, একটা লম্বা একটা বেটে। কিন্তু এ যেহেতু প্রকট জিন আর এ যেহেতু প্রচ্ছন্ন জিন, তাই প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। বোঝা গেল? তাই জন্য জিনোটাইপের দিক থেকে যদি দেখি, মানে জিনের দিক থেকে যদি দেখি, তাহলে এটা হলো সংকর লম্বা। বোঝা গেল? পুরোপুরি লম্বা নয়। কিন্তু যদি ফিনোটিপিক্যালি দেখি, মানে বাইরে থেকে বৈশিষ্ট্য দেখি, ফিনোটাইপের দিক থেকে দেখি, তাহলে এটা হলো লম্বা।
বোঝাতে পারলাম? এই ফিনোটাইপ আর জিনোটাইপ কি তাহলে বুঝতে পেরেছো? তাহলে ফিনোটাইপ হলো কোনো জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা প্রকাশ পাচ্ছে সেটাই হলো ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? জিনোটাইপ হলো কোনো যে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটার জন্য যে জিনটা দায়ী, সেই জিনের যে সমাহার সেটা কি বলছে? জিনোটাইপ। তাহলে জিনোটাইপ দিক থেকে এ হলো সংকর লম্বা, কিন্তু ফিনোটাইপের দিক থেকে দেখতে গেলে বাইরে থেকে তো আমরা বুঝতে পারছি না কি সংকর আর কে বিশুদ্ধ, তাই এ হলো লম্বা। আর এই যে পরাগযোগ ঘটানো হলো, এটা তো একটা লম্বা মটর গাছ ছিল, এটা একটা বিশুদ্ধ বেটে মটর গাছ ছিল। এই পরাগযোগটা কিভাবে ঘটালেন? এই মটর গাছ কি উভয়লিঙ্গ ফুল, পুংকেশর চক্র আছে, গর্ভকেশর চক্রও আছে। তিনি কি করেছিলেন? তাহলে এই গাছটার যে একটা ফুলের মধ্যে, ফুলগুলোর মধ্যে যে পুংকেশর সেগুলোকে কেটে বাদ দিয়ে দেন, মানে ইমাস্কুলেশন করেন। আর কি করলেন যে এই গাছের থেকে, ধরো এই যে গাছটা, ধরো বিশুদ্ধ যে গাছ, এখান থেকে ব্রাশের সাহায্যে তিনি সামান্য পরাগ নিলেন এবং এই ফুলের যে গর্ভমুণ্ডের ওপর তিনি সেগুলোকে এরকম করে স্লাইটলি ঘষে দেন। তার ফলে কি হলো? এখানে পরাগযোগ সম্পন্ন হলো এবং সেটা ইতর পরাগযোগ, তাই তো? কারণ দুটো আলাদা উদ্ভিদের, মানে দুটো একই প্রজাতির ভিন্ন উদ্ভিদের মধ্যে ঘটছে। এবার তার ফলে কি তৈরি হলো? এটা হলো F1 জনু তৈরি হলো, বা ফিলিয়াল 1 জনু। এই জনুটাকে বলে F1 জনু বা ফিলিয়াল 1 জনু, মানে অপত্য জনু। অর্থাৎ প্যারেন্টাল জনু বা জনিত্রী জনুকে যখন সংকরায়ন ঘটানো হয় তার ফলে যে জীব তৈরি হয় সেটা, সেই যে জেনারেশন, সেইটাকেই বলে F1 জনু বা তোমার এই যে অপত্য জনু। অপত্য জনু 1, F1, ফিলিয়াল 1। আচ্ছা, এইটা যেটা হলো, এবার এই জাতীয় যে উদ্ভিদ, এই উদ্ভিদের স্বপরাগযোগ ঘটানো হলো, মানে একই ফুলের মধ্যে উভলিঙ্গ ফুল, কোনো অসুবিধা নেই, স্বপরাগযোগ ঘটলো। অর্থাৎ এই যে ক্যাপিটাল টি স্মল টি ছিল, এর সাথে একই রকম একটা উদ্ভিদের সংকরায়ন ঘটলো। এবার কি তৈরি হলো? তিনি দেখলেন যে এখান থেকে দেখো কি কি গ্যামেট বেরোবে। দু রকম অ্যালিল আছে, অর্থাৎ একটা লম্বা অ্যালিলও বেরোবে আর একটা বেটে অ্যালিলও বেরোবে। ক্ষেত্রেও তাই, দেখো একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, তাই তো? এইটা হলো কি? এটা হলো গ্যামেট, ঠিক আছে? গ্যামেটাই ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো। এবার আসি F2 জনুতে, মানে ফিলিয়াল 2 জনু, মানে অপত্য জনু 2, 2 নম্বর অপত্য জনু, যে কোনো একটা লিখবে। F2 জনু লিখতে পারো বা অপত্য জনু 2 লিখতে পারো, যে কোনো একটা লিখবে। কি কি তৈরি হবে দেখো। এই ক্যাপিটাল টি এর সাথে এই ক্যাপিটাল টি যুক্ত হলো, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আর একটা কি হতে পারে? এই যে ক্যাপিটাল টি এর সাথে এই স্মল টি যুক্ত হলো, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। আবার একইভাবে এই যে স্মল টি আছে এটার সাথে এই ক্যাপিটাল টি যুক্ত হলো, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? আর এই স্মল টির সাথে এই স্মল টি যুক্ত হলো, স্মল টি স্মল টি। বোঝা গেল? এবার দেখো এদের বৈশিষ্ট্যগুলোতে আসি। এই অপত্য জনু F2 জনু, এটার দেখো দুটো অ্যালিল কি লম্বা, তাহলে এ হলো বিশুদ্ধ লম্বা, আমি শর্টে লিখছি, ঠিক আছে? এ হলো কি দেখো বিশুদ্ধ নয়, একটা লম্বা একটা বেটে, তাহলে এটা হলো সংকর লম্বা। আবার এটাতে আসি, এটাও দেখো একটা লম্বা একটা বেটে মানে অ্যালিল আছে, তাহলে এটা হলো সংকর লম্বা। আর এটা কি দেখো দুটোই বেটে জিন, বেটে অ্যালিল আছে, তাহলে এটা হলো বিশুদ্ধ বেটে। বোঝা গেল? হলে এখানে খেয়াল করে দেখো যে বিশুদ্ধ লম্বা উদ্ভিদ হলো একটা F2 জনুতে, সংকর লম্বা, সংকর লম্বা সেটা হলো একটা দুটো, আর বিশুদ্ধ বেটে সেটা হলো কটা? একটা। তাহলে অপত্য জনু 2তে বা ফিলিয়াল 2তে F2 জনুতে বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বিশুদ্ধ বেটের যে অনুপাত সেটা হলো 1:2:1। বোঝা গেল? এবার এই যে আমরা বললাম বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটে, এগুলো সব কি জিনোটাইপের বৈশিষ্ট্য। অর্থাৎ জিনোটাইপের যে অনুপাত, F2 জনুর যে জিনোটাইপের অনুপাত সেটা কি? সেটা হলো 1:2:1, ঠিক আছে? আর যদি এগুলোর যদি ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেখি তাহলে কি বলবো?
এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, আর এটা শুধুমাত্র বেটে। তাহলে এর ফিনোটাইপের বৈশিষ্ট্য, F2 জনুর ফিনোটাইপ বৈশিষ্ট্য যেটা, সেটা হলো কি লম্বা ইস্টু বেটে। সেটা হলো কি 3:1, তিনটে লম্বা একটা বেটে। আমরা তো বাইরে থেকে থেকে বুঝতে পারছি না কে বিশুদ্ধ লম্বা কে সংকর লম্বা, তাই না? সেজন্য তিনটেই লম্বা একটা বেটে। তাহলে যখন তোমাদের লিখতে দেবে ফিনোটাইপের বৈশিষ্ট্য, তখন এরমভাবে লিখবে যে লম্বা ইস্টু বেটে 3:1। আর যখন দেবে জিনোটাইপের বৈশিষ্ট্য তখন পুরো এরমভাবে লিখবে। বোঝা গেল? তাহলে এইটাই হলো যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে তিনি একটি সিদ্ধান্তে আসেন এবং এখান থেকেই তিনি আবিষ্কার করেন যে সূত্র, সেটা হলো পৃথক ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন। সেটা কি? এখানে লক্ষ্য করো যে এটা ছিল কি প্রকট বৈশিষ্ট্য, টিপ ক্যাপিটাল টিটা দিয়ে কি ছিল, যে লম্বা বোঝাচ্ছিল, স্মল টিটা দিয়ে বেটে বোঝাচ্ছিল। এই যে দুটো ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য, সেটা এই যে F1 জনুতে বা ফিলিয়াল 1 জনুতে বা অপত্য জনু 1-এ এসে পাশাপাশি অবস্থান করছে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু কি করছে না, একে অন্যের বৈশিষ্ট্যকে কিন্তু কি করে দিচ্ছে না, মানে এরা পাশাপাশি অবস্থান করছে, কেউ কারোর বৈশিষ্ট্যটাকে নষ্ট করে দিচ্ছে না। ঠিক আছে, এই যে এরা পাশাপাশি অবস্থান করছে, এবার এদের যখন স্বপরাগযোগ হচ্ছে পরবর্তী জনুতে এসে কি হলো, যে এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আবার আলাদা আলাদা হয়ে গেল। দেখো ক্যাপিটাল টি আলাদা হয়ে গেছে, স্মল টি আলাদা হয়ে গেছে, তাই জন্য এইটাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। বোঝা গেল? বা পৃথক ভবনের সূত্র। তাহলে পৃথক ভবনের সূত্র হলো কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় তারা পাশাপাশি অবস্থান করলেও, এই যে পাশাপাশি অবস্থান করলেও তারা কিন্তু পরস্পর মিশে যায় না। তারপর যখন সেই যে জীবের দেহে যখন গ্যামেট তৈরি করে সেগুলো আলাদা আলাদা হয়ে যায়। দেখো এখানে যখন গ্যামেট তৈরি করেছে, ক্যাপিটাল টি স্মল টি ছিল, কিন্তু এখানে যখন গ্যামেট তৈরি করেছে দুটো আলাদা আলাদা গ্যামেট তৈরি করেছে, এখানেও যখন গ্যামেট তৈরি করেছে দুটো আলাদা আলাদা গ্যামেট তৈরি করেছে। তাহলে গ্যামেট যখন গঠন করে তখন কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো সব আলাদা হয়ে যায়, এই বৈশিষ্ট্যগুলো কখনোই মিশে যাচ্ছে না। বোঝা গেল? অনেক সময় পরীক্ষায় এক সংকর জননের চেকার বোর্ড করতে দেয়। চেকার বোর্ড কি সেটা আমি বলছি। দেখো চেকার বোর্ড যখন করতে দেবে তোমরা এরকম পি জনু থেকে এই F1 জনু অবধি আসবে, এটা যেমন F1 জনু, তারপর এই যে ক্রস অবধি লিখলে, তাই তো, এই অবধিটা লিখলে, এই জিনিসটাকে, এই জায়গাটাকে, এই যে F1 জনু থেকে যখন F2 জনু তৈরি হচ্ছে, এই যে গ্যামেট উৎপন্ন হলো, এই গ্যামেটগুলোকে চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু এই যে নতুন যে প্রজন্মতে কি কি ধরন সৃষ্টি হবে, কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেগুলো দেখানো যায়। দেখো প্রথমে এরম একটা তোমরা ছক কাটবে, 4খানা ঘর কাটবে, ঠিক আছে? এবার প্রত্যেকটা এই যে এইগুলোর ওপরে এক একটা এই গ্যামেটগুলো বসবে। এই গ্যামেটটা ক্যাপিটাল টি স্মল টি, আবার এই গ্যামেট দুটো বসালাম, এইখানে ক্যাপিটাল টি এখানে স্মল টি, ঠিক আছে? আর এইটা ধরো পুরুষ, তাই আমি এরম একটা সাইন দিলাম, আর এদিকে হলো মহিলা, তাই এরম একটা সাইন দিলাম, ঠিক আছে? গোলের সামনে প্লাস যেটা, সেটা হলো স্ত্রী বোঝাতে হয়, আর গোলের ওপর যখন মাথায় একটা অ্যারো মতো, সেটা হলো পুরুষ বোঝাতে হয়। এবার এদের চেকার বোর্ড কি, দেখো ক্যাপিটাল টি সেটা এই প্রথম ঘরে বসবে, ঠিক আছে? আবার এই ক্যাপিটাল টি স্মল টি এটা হলো এইখানে বসলো, আবার এই ক্যাপিটাল টি এই স্মল টি এখানে বসলো, স্মল টি এইখানে বসলো, ঠিক আছে? এবার এর পাশ তলায় তলায় বৈশিষ্ট্যগুলো ছোট করে লিখে দেবে। আমি শর্টে লিখছি, তোমরা পুরো কথায় ছোট করে সাইজে ছোট করে লিখবে। এটা যেমন বিশুদ্ধ লম্বা, ঠিক আছে? এটা হলো কি সংকর লম্বা, এটা হলো কি সংকর লম্বা, এটা হলো কি বিশুদ্ধ বেটে। মানে এইখানে যে চারটে তৈরি হয়েছে সেমভাবে এই চারটে তৈরি হলো। বোঝা গেল? এবার তারপর কি লিখে দেবে, যে এই যে অপত্য জনু 2-এর বা F2 জনুতে জিনোটাইপ অনুপাত হলো বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বিশুদ্ধ বেটে ইজিক্যাল টু 1:2:1। আর ফিনোটাইপ বৈশিষ্ট্য যদি লিখতে দেয় সেটাও লিখে দেবে যে লম্বা ইস্টু বেটে হলো 3:1। এই হলো গোটাটা চেকার বোর্ড সহ। তোমরা এই জায়গাটা এই এত অবধি লিখবে, ঠিক আছে? তারপর এই যে চেকার বোর্ডের মাধ্যমে লিখে দেবে, যদি চেকার বোর্ড করতে দেয়, মানে ধরো এই মেন্ডেলের এক সংকর জননীর চেকার বোর্ড করতে দিলে এইভাবে করবে।
আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলো না, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, কারণ এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বোঝা প্রয়োজন প্রত্যেকেরই, তাই না? তাই এই ভিডিওটা দেখে তোমাদের বন্ধুদেরও যাতে কোনো সাহায্য হয় সেজন্য বন্ধুদেরকেও শেয়ার করে দিতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করো, দেখো সাবস্ক্রাইবের পাশে বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।